একটাবার ভেবে দেখেন তো মানুষ কি পরিমাণ অভাবে থাকলে এই ধরনের শাক খেতে পারে। এইটা হচ্ছে ধুন্দুল গাছের পাতা। ধুন্দুল তো কম বেশি সবাই খেয়েছেন, সবার পছন্দ, কিন্তু ধুন্দুলের পাতা কয়জনেই বা খেয়েছেন? না খেয়ে থাকলে সমস্যা নাই, আমি কি জন্য আছি, আমি খাওয়া শিখাবো। এই ধুন্দুল গাছের পাতা কিংবা ধুন্দুল শাক রান্না করার জন্য নিয়ে নিলাম কই মাছ। চাইলে আপনি মনের মাধুরী মিশিয়ে যেই কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এই ধুন্দুল গাছের পাতা যে খাওয়া যায় এই কথাটা হয়তো অনেকেই জানে না, জানলেও সমস্যা নাই, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ঠিক জেনে যাবেন। নর্মালি আমরা যেইভাবে লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক তরকারি রান্না করি, এই ধুন্দুল গাছের পাতা বা ধুন্দুল শাক রান্না করার টেকনিকটা সেম ওই রকম। ধুন্দুল শাক খাওয়ার জন্য ধুন্দুল গাছের কচি পাতাগুলোকেই সিলেক্ট করতে হবে। স্বাদ কিন্তু অসাধারণ আসে লাউ শাক বা মিষ্টি কুমড়া শাকের তুলনায়, কোনো অংশেই এর স্বাদ বা মান কম নয়। কেন জানি তারপরেও মানুষ এই শাকটাকে খুবই অবহেলা করে এবং খায় না। আজকে হাঁটতে গিয়েছিলাম এবং একজনের কাছ থেকে চেয়ে এই পাতাগুলো আমি নিয়ে এসেছি। এই শাকের খাওয়ার প্রচলন নাই বলেই এটা বাজারে পাওয়া যায় না, কিংবা যাদের ধুন্দুল গাছ আছেও তারাও এই শাকটা খান না। যদি মন চায় তাহলে একবার রান্না করে খেয়ে টেস্ট করে দেখতে পারেন, অসাধারণ লাগবে ইনশাল্লাহ।